এ এক অদ্ভুত খেলা, যেখানে একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে প্রলোভনের উন্মাদনা। যে খেলায় জিতলে কয়েকশো কোটি টাকা, হারলে নৃশংসভাবে হত্যা। বলা যায় দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক খেলা। ৩ বছর আগে জীবন মৃত্যুর এই স্কুইড গেম দেখে শিহরিত হয়েছিল পুরো দুনিয়া। এবার দ্বিগুণ উত্তেজনা নিয়ে ফিরছে দক্ষিণ কোরিয়ার সার্ভাইভাল থ্রিলার হরর টেলিভিশন সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন কোরিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক হওয়াং দা হিউক, যা ২৬ ডিসেম্বর ২০২৪-এ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই সিরিজের বিষয় ছিল দেশের ঋণে জর্জরিত কিছু মানুষকে একটা অজানা জায়গায় এনে এমন এক গেম খেলা যেখানে খেলবে ৪৫৬ জন, কিন্তু জিতবে একজন। জিতলে কয়েকশো কোটি টাকা, আর হারলে মৃত্যু। হ্যাঁ, স্কুইড গেমের প্রতি রাউন্ডে যে বা যারা একটি বিশেষ চ্যালেঞ্জে পাশ করতে ব্যর্থ হবে তাদের গুলি করে মেরে ফেলা হবে। যারা জিতবে তারা উঠবে পরের রাউন্ডেও একই নিয়ম। দুর্দান্ত থ্রিলার সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ যেন আরও বেশি, কেননা স্কুইড গেম সিরিজ জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। ইংরেজি ভাষার সিরিজ না হয়েও কাঁপিয়ে দিয়েছে পৃথিবী। কোয়ালিটি বজায় থাকলে যে ইংরেজি ভাষার সিরিজ না হয়েও সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়া যায়, তার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এই সিরিজটি। এর আগে সিরিজের দ্বিতীয় কিস্তির পোস্টার প্রকাশ করেছে নেটফ্লিক্স, যে পোস্টারের ট্যাগলাইনে লেখা ছিল খেলা শেষ হবে না। ২০২১ সালের সেপ্টেম্বরে স্কুইড গেম এর প্রথম মৌসুম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। মুক্তির মাত্র ২৮ দিনের ব্যবধানে ১.৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয় সিরিজটি। সে সময় এমি সহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং-জে। এছাড়া প্রথম মৌসুমের অনেকেই থাকবেন। পাশাপাশি আয়াম সি-ওয়ান, কাং হা-নেউল, লি জিন-উক, পার্ক ইউ-ইয়াং সহ আরও অনেকে যুক্ত হয়েছেন। গেল আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল যে সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে। ফারজানা লিনা, সময় সংবাদ।